আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা GitHub এর এই ৫ টা বিষয় নিয়ে আলোচনা করব। ১ম এ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে GitHub এ কিভাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হয়। সেকেন্ডলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি যে রিপোজিটরিটা ক্রিয়েট করছেন ওই রিপোজিটরিটাতে আপনার কোডগুলো আপনার প্রজেক্টের ফাইলগুলো কিভাবে VS Code এর মাধ্যমে পুশ করতে হয় সে বিষয়টা দেখব এবং কিভাবে ওই রিপোজিটরিটা আবার আপডেট করতে হয় সে বিষয়টা দেখব। ৪ নাম্বারে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে একটা GitHub রিপোজিটরি কিভাবে ক্লোন করতে হয় এবং ৫ নাম্বারে সর্বশেষ যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে একটা ব্রাঞ্চ কিভাবে ক্রিয়েট করতে হয়। তো চলেন শুরু করা যাক। GitHub এ রিপোজিটরি ক্রিয়েট করার জন্য আপনি এখানে নিউ যে বাটনটা দেখতে পাচ্ছেন সেইখানে ক্লিক করলেও আপনি GitHub রিপোজিটরি ক্রিয়েট করতে পারেন অথবা আপনার এখানে যে প্রোফাইলের আইকন দেখা যাচ্ছে সেখানে ক্লিক করে আপনার এখানে ড্রপ আপ মেনু থেকে রিপোজিটরিটাতে ক্লিক করলে আপনি সেখান থেকেও চাইলে রিপোজিটরি ক্রিয়েট করতে পারেন। তো ২ টাই আসলে সেম ওয়ে। আবার আরেকটা ওয়ে হচ্ছে সেটা হচ্ছে কমান্ড থেকে অর্থাৎ আপনার টার্মিনাল ইউজ করে আপনি এখানে চাইলে আ রিপোজিটরি ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখানে নিউ বাটনে ক্লিক করলাম। নিউ বাটনে ক্লিক করার পর আপনি এরকম একটা আ ইন্টারফেস দেখতে পাবেন। ইন্টারফেস দেখার পর এখানে দেখেন ফার্স্ট এ আছে জেনারেল অর্থাৎ ওনার নেম, তারপর রিপোজিটরি নেম। রিপোজিটরি নেম আপনি আ যে প্রজেক্টে কাজ করতেছেন ওই প্রজেক্টের রিপোজিটরির নামটা দিতে পারেন অথবা আপনার ইচ্ছামত একটা রিপোজিটরি নেমটা দিতে পারেন যেটা আসলে আপনার লোকেশন হিসেবে কাজ করবে বা ইউআরএল হিসেবে কাজ করবে। আমি রিপোজিটরির নামটা দিচ্ছি আ রিপো। গিট রিপো নামে আমরা এই রিপোজিটরির নামটা গেট করতেছি। এখানে ডেসক্রিপশনে আপনি চাইলে ডেসক্রিপশন দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। এখানে চুজ ভিজিবিলিটিটা হচ্ছে যে পাবলিকে আছে এখন। অর্থাৎ আমি যদি এখন ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করি, তখন আমার এই রিপোজিটরির লিঙ্কটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে পাবলিকে দিলে। তো আমরা সাধারণত প্রাইভেটই রাখবো। যদি কোনো ফাইল আপনি যদি পাবলিক রাখতে চান তাইলে পাবলিক রাখতে পারেন। স্টার্ট উইথ এ টেমপ্লেট আপনি যদি কোনো একটা টেমপ্লেটের সাথে আপনার এই রিপোজিটরিটা ওপেন করতে চান তাইলে আপনি এখান থেকে টেমপ্লেট চুজ করতে পারেন। এড রিডমি ফাইল অর্থাৎ আপনার প্রজেক্টে কি নিয়ে কাজ সেটার জন্য এড রিডমি ফাইলটা add.gitignore আপনি যখন প্রজেক্টে কাজ করবেন তখন দেখবেন যে আপনার API এর ডাটাবেজের কোডগুলোর জন্য আপনার একটা .env ফাইল ক্রিয়েট করতে হচ্ছে। তখন no.ignore ফাইলটা তখন GitHub আসলে দেখা যায় যে .env ফাইলে আপনি যে কোডগুলো লিখছেন সেগুলো আসলে রিমুভ করে দেয়। সো এই বিষয়গুলো আ নিয়ে পরে আলোচনা করব এবং এড লাইসেন্স দিতে পারবেন। অর্থাৎ আপনার এই প্রজেক্টটা অ্যাক্সেস নিতে চাইলে তাকে ফি দিতে হবে। সো আপনি চাইলে লাইসেন্সও দিতে পারেন। তো আমি এখন ক্রিয়েট রিপোজিটরিটাতে ক্লিক করলাম। ক্রিয়েট রিপোজিটরিটাতে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ইন্টারফেস দেখার পর এখানে দেখেন গিট রিপোটা আমি এখন প্রাইভেটে আছি। আচ্ছা, স্টার্ট কোডিং উইথ কোড স্পেস আপনি চাইলে এখানে কোড স্পেস ক্রিয়েট করতে পারেন অথবা চাইলে আপনি কাউকে ইনভাইটও করতে পারেন। অর্থাৎ কোলাবোরেটর চাইলে কাউকে দিতে পারেন, সে বিষয়টাও দিতে পারেন। তো এখান থেকে দেখেন কুইক সেটআপ ইফ ইউ হ্যাভ ডান দিস কাইন্ড অফ দিস বিফোর। আচ্ছা HTTPS এখানে আমরা এই লিঙ্কটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার আমি দিলাম GitHub। GitHub ফোল্ডার ক্রিয়েট করার পর আমরা এখানে লিখব সিএমডি লিখার পর এখানে যদি পুট ডট লিখি তখন আমার এই ফোল্ডারটা GitHub এর মধ্যে ওপেন হবে। না সরি VS Code এর মধ্যে ওপেন হবে। তো VS Code এ ওপেন হওয়ার পর আমি একটু আচ্ছা VS Code এ ওপেন হওয়ার পর আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব index.html আমি একটা ফাইল ক্রিয়েট করলাম। ফাইলটা ক্রিয়েট করার পর আপনি এখানে টার্মিনালে ক্লিক করো, নিউ টার্মিনালে ক্লিক করো, টার্মিনাল ওপেন হবে। আপনি যদি কন্ট্রোল প্লাস আপনার EXE কিবোর্ডের ESC বাটনের নিচে যে অ্যাপটিক্স বাটনটা আছে ওইটাতেও ক্লিক করলে কন্ট্রোল প্লাস এটাতে আপনার টার্মিনালটা ওপেন হবে। টার্মিনালটা ওপেন হওয়ার পর আমরা এখন এই ফোল্ডারে যত সব কোড আছে এই সবগুলো কোড এখন আমার এই রিপোজিটরিটাতে আপলোড করব সে বিষয়টা দেখব। অর্থাৎ এই এখন আমরা রিপোজিটরি ক্রিয়েট করা শেষ। এখন দ্বিতীয় যে পুশ কোড ইউজিং VS Code এখন আমরা কোডগুলোকে এই রিপোজিটরিটাতে পুশ করব। তো পুশ করার জন্য ১ম এ যে কমান্ডটা লিখতে হবে সেটা হচ্ছে git init অর্থাৎ ইনিশিয়ালাইজ করে দিচ্ছি আমরা ইনিশিয়ালাইজ এমটি git রিপোজিটরি ইন সি ড্রাইভ GitHub ফোল্ডারের। আচ্ছা, সেকেন্ড যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে git config ড্যাশ ড্যাশ
গ্লোবাল ইউজার ডট নেম, অর্থাৎ আপনি এখানে সেকেন্ড অর্থাৎ ডাবল কোটেশনও ইউজ করতে পারেন, সেকেন্ড সিঙ্গেল কোটেশনও ইউজ করতে পারেন। এখন ইউজার নেমটা কি? আপনার GitHubটা খোলার সময় আপনি যে ইউজার নেমটা দিয়েছিলেন সেই ইউজার নেমটা এখানে দিবেন ডাবল কোটেশনের মধ্যে। সো আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। ইউজার নেমটা দেওয়ার পর এন্টারে ক্লিক করবেন। এন্টারে দেওয়ার পর আমাদের যেহেতু ইমেলটাও দিতে হবে, সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখন ইমেলটা দিয়ে দিবেন। এখানে আপনার GitHubটা যে ইমেল দিয়ে ক্রিয়েট করছেন ওই ইমেলটা দিয়ে দিবেন। ইমেলটা দিয়ে দিলাম। ইমেলটা দিয়ে দেওয়ার পর আপনি এখন যে রিপোজিটরিটা ক্রিয়েট করছেন এই রিপোজিটরিটা আপনি এখন আপনার এই ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস করবেন। তো এটার জন্য আপনাকে লিখতে হবে git remote at origin, তারপর আপনার ইউআরএলটা পেস্ট করে দিবেন। আচ্ছা, ইউআরএলটা নিতে হবে আমাদের এখন। আমরা ইউআরএলটা কপি করে নিলাম। ইউআরএলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর আপনি এখন লিখবেন git remove -d। এখন দেখেন ২ টা অপশন শো করতেছে। একটা হচ্ছে যে পেস্ট করার জন্য, আরেকটা হচ্ছে পুশ করার জন্য। আমরা পুশ করব। তো আমরা লিখব add git add git add স্পেস ডট add দেওয়ার পর এখন আমরা কমিট করে দিব। অর্থাৎ আমরা যে এই ফোল্ডারের যে ফাইলটা আপলোড করতেছি GitHub এর এই রিপোজিটরিটাতে, এখন আমরা চাচ্ছি যে একটা মেসেজ লিখে দেওয়ার জন্য যে আমি এই কাজটা করলাম, এই ফিচারটা এড করলাম। সো সেটার জন্য আমরা কমিট করে দিব। তো এটার জন্য লিখতে হবে git commit -m। এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারেন, আবার অথবা চাইলে ডাবল কোটেশন ইউজ করতে পারেন। সো আমি লিখলাম ফার্স্ট ফাইল added, রাইট? তো আমি চাই যে আমার এই ফাইলটা আমি মাস্টার ব্রাঞ্চে না রেখে মেইন ব্রাঞ্চে করার জন্য। তো মেইন ব্রাঞ্চে যাওয়ার জন্য আপনাকে লিখতে হবে git branch ড্যাশ ক্যাপিটাল আকারে M, তারপর এই কমান্ডটা লেখার পর এখন আপনি পুশ করে দিবেন। পুশ ইউ অরিজিন মেইল। এখন আমার এই ফাইলটা GitHub এর ওই রিপোজিটরিটাতে মেইন ব্রাঞ্চে পুশ করে দিছি। এখন যদি আমি এখানে এসে যদি রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবেন আপনি index.html নামে একটা ফাইল আমার এই রিপোজিটরিতে এড হইছে এবং মেইন ব্রাঞ্চে এড হইছে, এবং ফার্স্ট ফাইল এডেড আমি যে কমিটটা করছিলাম, যে মেসেজটা দিছিলাম ওই মেসেজটা শো করতেছে। আচ্ছা, আমাদের এখন দ্বিতীয় নাম্বার কাজটাও শেষ। এখন কিভাবে আপডেট করতে হয় সেই বিষয়টাও দেখাবো। তো চলেন সেটা দেখার জন্য আমি এখানে জাস্ট একটা বয়লার প্লেট ক্রিয়েট করে নিচ্ছি। বয়লার প্লেট ক্রিয়েট করার পর আমি আচ্ছা, এখন দেখেন এই ফাইলটা এখন এখানে লেখা আসতেছে index.html এর পাশে দেখেন অর্থাৎ মডিফাইড হয়ে গেছে এখন এই ফাইলটা। তো আমি যদি এখন এই ফাইলটা যদি আপডেট করতে চাই, সেটার জন্য আমাকে লিখতে হবে git add, তারপর লিখতে হবে কমিট। আমি যদি কোনো কিছু কমিট করতে চাই, সেটা কমিটটা লিখতেই হবে আসলে। আপনি যদি কোনো কিছু কমিট না করেন, অর্থাৎ আপনি যে একটা ফাইলে এড করতেছেন, যে বিষয়গুলো আপডেট করতেছেন, সেগুলো যদি জানায় না দেন GitHubকে, তাহলে আপনি কি আপডেট করছেন সেটা সে জানতে পারবে না। সো আমি লিখব যে জাস্ট আচ্ছা, এখন আমি কমিট এখানে দেখেন 1 ফাইল চেঞ্জেস, অর্থাৎ একটা ফাইল আছে যেহেতু সে 1 ফাইল চেঞ্জেস দেখাচ্ছে এবং ওই ফাইলের মধ্যে 11টা লাইন ইনসার্ট হয়েছে। দেখেন আমার এখানে এই ফাইলের মধ্যে জাস্ট 11টা লাইন আছে। তো এটা সবকিছু শো করতেছে। এগুলো দেখার প্রয়োজন নাই। আপনি যখন এগুলো আসলে git add স্পেস ডট দিবেন, তখন আপনার এই GitHub এর ফোল্ডারটা যেহেতু আমরা এখন আছি, আপনি ওই ফোল্ডারের মধ্যে যত সব ফাইল আছে সবগুলো আসলে এড হয়ে যাবে। তো এখন আমরা git পুশ করে দিই। এখন কিন্তু আমরা প্রথমে আমরা পুশ করার সময় git push u origin দিছি। এটার কারণ কি? প্রথমে আমরা মাস্টার ব্রাঞ্চে ছিলাম, মাস্টার ব্রাঞ্চ থেকে মেইন ব্রাঞ্চে চলে আসছি, চুজ করছি। এই কারণে আমরা git push u
ড্যাশ ইউ অরিজিন মেইন লিখতে হয়েছে। এখন কিন্তু আপনাকে সেটা লিখতে হবে না। কারণ আপনি এখন অলরেডি মেইন ব্রাঞ্চে আছেন। আপনাকে জাস্ট git push কমান্ডটা লিখলেই আপনার এই ফাইলগুলো এখন GitHub এ আপডেট হয়ে যাবে। তো আমি যদি এখন রিফ্রেশ করি, আমার index.ফাইলটাতে দেখেন আমি যে মেসেজটা করছিলাম জাস্ট ডো, এবং আমি যদি index.ফাইলটাতে যাই, দেখেন আমার ১১ টা লাইন কিন্তু এখানে আপডেট হয়ে গেছে। আচ্ছা, ৩ নাম্বারে এসে আমরা কিভাবে একটা রিপোজিটরি ক্লোন করতে হয়, ৪ নাম্বারে এসে ৪ নাম্বারে এসে আমরা এখন দেখব কিভাবে একটা রিপোজিটরি ক্লোন করতে হয় সেই বিষয়টা। তো চলেন সেই বিষয়টা দেখি। সেই বিষয়টা দেখার জন্য আ আবার BS করে চলে যাব। আচ্ছা, আমরা একটা এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারটার নাম দিচ্ছি আমি এখন ক্লোন। ক্লোনে আসার পর আমি আবার CMD তে গেলাম। CMD তে লেখার পর আমি কোড ড্যাশ ডট দিলাম। তাহলে আমার এই ফোল্ডারটা এখন VS কোডে ওপেন হবে। আচ্ছা, VS কোডে ওপেন হওয়ার পর আমি এখানে চাই যে আমার এই রিপোজিটরিটা এই ফোল্ডারের মধ্যে ক্লোন করতে। তো ক্লোন করার জন্য আপনি এখানে জাস্ট এই কোডের মধ্যে আসবেন। আপনি যেই রিপোজিটরিটা ক্লোন করতে চান না কেন, জাস্ট একটাই নিয়ম। আপনি এখানে কোডের মধ্যে আসবেন। কোডের মধ্যে আসার পর এখানে HTTPS লিঙ্কটা চাইলেও নিতে পারেন, অথবা চাইলে SSH সার্ভার সাইট, এটাকে কি বলে? তাই না? সার্ভার সাইট প্রোটেকশন নাকি কি একটা বলা আসলে। তো HTTPS এর ওটাতে আসবেন। HTTPS ওটাতে আসার পর এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনি এখানে আবার টার্মিনালটা ওপেন করবেন। টার্মিনালটা ওপেন করার পর আপনি জাস্ট এখানে লিখবেন git ক্লোন, লেখার পর আপনি এখানে ইউআরএলটা পেস্ট করে দিবেন। এখন যদি আমি দেখেন ক্লোনিং ইনটু গিট রিপো, অর্থাৎ আমার এখানে দেখেন আমার ক্লোন ফোল্ডারের মধ্যে এখন আমার যে গিট রিপো নামের যে আ আ রিপোজিটরিটা আমি ক্রিয়েট করেছিলাম ওইটা কিন্তু এখন ক্লোন হয়ে গেছে। তো এখন আমি যেহেতু এখানে চেঞ্জেস গুলো করবো এবং ব্রাঞ্চটাও যেহেতু আমি এখানে ক্রিয়েট করব, তো আমি এখন সিডি দিয়ে সিডি git রিপু দিয়ে আমি এখন, অর্থাৎ চেঞ্জেস ডাইরেক্টরি, আমি এখন আছি কোন ডাইরেক্টরিতে? আমি আছি এখন ক্লোন ডাইরেক্টরিতে। আমি এখন সিডি চেঞ্জেস ডাইরেক্টরি দিয়ে গিট রিপুতে চলে যাচ্ছি। গিট রিপুতে দেখা যাবে যে দেখেন এখানে আগে ছিল ক্লোনে, এখন গিট রিপুতে চলে আসলাম। আচ্ছা, চেঞ্জেস ডাইরেক্টরিতে চলে আসলাম। এখন আমাদের ক্লোন করা শেষ, রাইট? এখন ক্লোন করা যেহেতু শেষ, এখন আমরা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব। কিভাবে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয় সে বিষয়টা দেখব। তো গিট একটা ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য দেখেন আমি যদি এখন এই ইউআরএলটাতে যাই, দেখেন এখানে কোনো ব্রাঞ্চ নাই। জাস্ট একটাই ব্রাঞ্চ, সেটা হচ্ছে মেইন ব্রাঞ্চ। আমি এখন চাচ্ছি যে এখানে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য। যেহেতু আমার একটা প্রজেক্টের মধ্যে নেভবার থাকবে, বডি থাকবে, অনেকগুলো ফাইল থাকবে। আমি একেকটা ফাইলে একেকজন কাজ করবে। যার কারণে আসলে আমাদের ব্রাঞ্চগুলো দরকার। তো আমরা এখানে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব। ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য আমরা লিখব git checkout -b অর্থাৎ -b। এখন এই git checkout -b লেখার পর আপনি যে নামে ব্রাঞ্চটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটা দিয়ে দিবেন। তো আমি দেখলাম নিউ ব্রাঞ্চ নিউ ব্রাঞ্চ নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম। তো আমি এন্টারে ক্লিক করলাম। এখন দেখেন সুইচ টু এ নিউ ব্রাঞ্চ। আমি নিউ ব্রাঞ্চ নামে, এখন আমি কিন্তু মেইন ব্রাঞ্চে নাই। আমি এখন নিউ ব্রাঞ্চে চলে এসেছি। চুইস। তো এখন আমি যদি কোনো কিছু আপডেট করতে চাই, কোনো কিছু লিখতে চাই, তখন আসলে আমি এখন চাইলে কি করতে পারবো? কোনো কিছু আপডেট করতে পারবো। তো আপডেট করার জন্য আপনাকে জাস্ট আমি, আচ্ছা, এখানে আমি জাস্ট একটা জিনিস লিখতেছি, সেটা হচ্ছে হাই, হাই, এটাই লিখলো জাস্ট। ঠিক আছে? এটা লিখার পর আমাকে এখন গিট, এই আমি যে এখন ব্রাঞ্চে কাজ করতেছি HTML ফাইলের মধ্যে এই যে চেঞ্জেসটা আনলাম, এখন আমি সেটা কি করব? GitHub এর মধ্যে পুশ করব। আমার এখন ব্রাঞ্চ ক্রিয়েট করা শেষ। কিন্তু এখানে এখনো কিন্তু শো করতেছে না দেখেন। এখানে যদি আমি আ ক্লিক করি, দেখেন এখানে কিন্তু এখনো ব্রাঞ্চটা আসে নাই। কারণ আমরা এখনো কোনো কিছু পুশ করি না। যার কারণে আমাদের এই ব্রাঞ্চটা এখনো শো করতেছে না। তো আমাকে কোনো একটা কিছু পুশ করতে হবে। তো আমি আবার লিখলাম git add ড্যাশ ডট লিখলাম। লেখার পর আমি এখন কমিট করে দিব। git commit -m অর্থাৎ ড্যাশ m, আমরা এখানে লিখব created
নিউ ব্রাঞ্চ অ্যান্ড ওয়ান লাইন পুট অ্যাড। আচ্ছা, এটা কমিটটা করে দিলাম। কমিটটা করে দেওয়ার পর দেখেন নিউ ব্রাঞ্চের মধ্যে একটা লাইন অ্যাড আমি যে কমিটটা দিলাম সেটা হচ্ছে এবং ওয়ান ফাইল চেঞ্জেস, ওয়ান ইনসার্টেড, ওয়ান ডিলেশন, রাইট? অর্থাৎ কোনো কিছু আসলে ডিলেট হয় নাই সেটা বলা হচ্ছে। আচ্ছা, এখন আমি এটা পুশ করে দেব। পুশ করে দেওয়ার জন্য আপনি জাস্ট এখানে আগের মতো যে গিট পুশ করলেন, গিট পুশ করলে হবে না। আপনাকে এখন কোন ব্রাঞ্চে আপনি পুশ করতেছেন ওইটা উল্লেখ করে দিতে হবে। তো আমি এখন গিট পুশ অরিজিন দিয়ে আমি যে নামটা দিছি সেটা এখন দিয়ে দিব। নিউ BRANCS। আমি যদি এখন পুশ এই কমান্ডটা আ এন্টার দিই, গিট পুশ অরিজিন, দেখেন আমার এই ফাইলগুলো আমি যে চেঞ্জেসটা করছি এটা এখন পুশ হয়ে গেছে। তো আমি যদি এখন এই রিপোজিটরিটাতে ফিরে আসি, এখন আমি যদি রিফ্রেশ দিই, দেখেন আমার এখানে কিন্তু এখন একটা নিউ ব্রাঞ্চ ক্রিয়েট হইছে এবং আমি যে চেঞ্জেসগুলো করছি এগুলো কিন্তু এখনো এখানে চেঞ্জ হয় নাই। যে আমি একটা এখানে S1 যে ট্যাগটা লিখছি এটা কিন্তু এখানে এখনো শো করতেছে না এই রিপোজিটরিটাতে। এটা শো করতেছে না কারণ কি? আপনি তো এই যে চেঞ্জেসটা করছেন সেটা নিউ ব্রাঞ্চের মধ্যে করছেন। কিন্তু মেইন ব্রাঞ্চে এখনো মার্জ করেন নাই। তো মার্জ করার জন্য দেখেন নিউ ব্রাঞ্চ হ্যাড রিসেন্ট পুশ 27 সেকেন্ড অ্যাগো, অর্থাৎ আপনি ২৭ সেকেন্ড আগে একটা ব্রাঞ্চের মধ্যে কিছু কোড লিখছেন অর্থাৎ আপডেট করছেন। নতুন আরেকটা ব্রাঞ্চে, মেইন ব্রাঞ্চে না কিন্তু। এই কোডটা index.dot ফাইলটা আছে কিন্তু মেইন ব্রাঞ্চের মধ্যে। আপনি কাজ করছেন কোথায়? নিউ ব্রাঞ্চের মধ্যে। তো এখন মেইন ব্রাঞ্চের সাথে আপনি যে চেঞ্জেসটা করছেন ওইটা করার জন্য আপনাকে পুল রিকোয়েস্ট করতে হবে। কম্পেয়ার অ্যান্ড পুল রিকোয়েস্ট। আপনাকে একটা পুল রিকোয়েস্ট করতে হবে। এই বাটনটা শো করবে, দেখেন ওপেন এ পুল রিকোয়েস্ট। আপনি এই রিপোজিটরিটা যে ক্রিয়েট করছে, আপনি যদি কোলাবোরেটর হন, এখন যেহেতু আমি অ্যাডমিন তো আমি এটা পুশ করতেছি। এখানে দেখেন ক্রিয়েটেড এ নিউ ব্রাঞ্চ অ্যান্ড অ্যাডেড ওয়ান লাইন অ্যাডেড। আচ্ছা, আমি এখানে কোনো কিছু ডেসক্রিপশন দিচ্ছি না। এখন আমি একটা পুল রিকোয়েস্ট করব। যেহেতু আমি যে কাজগুলো করছি সেগুলো এখন কোথায় আসলে? আমি করছি যে নিউ ব্রাঞ্চে। আমি যে এটা ব্রাঞ্চ ক্রিয়েট করছি সেটার নাম দিয়েছি নিউ ব্রাঞ্চ। এই ব্রাঞ্চের মধ্যে আমি এই কোডগুলো আসলে কি করছি? পুশ করছি। কিন্তু এখনো মেইন ব্রাঞ্চে আসে নাই। সে কারণে আমাকে একটা পুল রিকোয়েস্ট করতে হবে। তো আমি পুল রিকোয়েস্টে দিলাম। পুল রিকোয়েস্টে দেওয়ার পর দেখেন ক্রিয়েটেড নিউ ব্রাঞ্চ অ্যান্ড ওয়ান লাইন। এখন আমাদের এই দেখেন আমার পুল রিকোয়েস্ট করা শেষ। এখন আমি যদি এখানে আসি, দেখেন এখনো কিন্তু কোনো কিছু হয় নাই। কারণ কোনো কিছু চেঞ্জেস হয় না। দেখেন 8 মিনিট এগো জাস্ট ডো। এখনো কিন্তু আমি যে কমিটটা দিলাম সেটা হচ্ছে ক্রিয়েটেড অ্যা নিউ ব্রাঞ্চ অ্যান্ড ওয়ান লাইন অ্যাড। এটা কিন্তু এখনো চেঞ্জেস হয় নাই। কারণ আমরা এখনো কিন্তু পুল রিকোয়েস্ট করছি। আমরা কিন্তু এখনো কোনো মার্জ করি নাই। তো মার্জ করার জন্য আপনাকে এখানে দেখেন মার্জড পুল রিকোয়েস্ট। মার্জ পুল রিকোয়েস্টে ক্রিয়েট করার পর দেখেন মার্জড পুল রিকোয়েস্ট -1 from সাইদুর রহমান সাইদ নিউ ব্রাঞ্চ, অর্থাৎ আমার যে আ GitHub এর যে ইউজার নেম সেটা আছে এবং স্ল্যাশ দিয়ে নিউ ব্রাঞ্চ, অর্থাৎ নিউ ব্রাঞ্চ থেকে আমি এখন কোডগুলো কোথায় নিয়ে যাচ্ছি? মেইন ব্রাঞ্চে নিয়ে যাচ্ছি। মার্জ করে দিচ্ছি মেইন ব্রাঞ্চের সাথে। তো আমি এখন যদি কনফার্ম মার্জ এ ক্লিক করি তখন দেখবেন আমার এখন মার্জ করা শেষ। এখন আমি যদি কোডে ফিরে আসি, কোডে ফিরে এসে দেখেন আমার এখানে যে কমিটটা করছিলাম সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে ক্রিয়েট নিউ ব্রাঞ্চ অ্যান্ড ওয়ান লাইন কোড অ্যাডেড। তো আমি যদি এখন index.html ফাইলে যাই, দেখেন h1 ট্যাগটা এখন শো করতেছে হাই দিয়ে। সো আপনারা এভাবে সবকিছু ম্যানেজ করতে পারেন। আমি চেষ্টা করছি যে আ হাবিজাবি কথা না বলে মূল বিষয়টা আসলে দেখে দেওয়ার জন্য। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাইলে লাইক, কমেন্ট করে জানাতে পারেন। আশা করি আপনাদের আ বিষয়গুলো আসলে ভালোভাবে বোঝাতে পেরেছি এবং যদি কোনো কিছু না বুঝে থাকেন তাইলে কমেন্ট করে সেটাও জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। হ্যাঁ, আরেকটা নিউজ সেটা হচ্ছে যে আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাইলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।